একজন বউকে তার স্বামী যদি তার পরিবারের সামনে সম্মান না দেয়, তার নিজের পরিবারের সদস্যদের কাছে ভালো থাকার জন্য, তাহলে ওই বউয়ের শ্বশুর বাড়ির সদস্যদের সাথে সাথে প্রতিবেশী, আত্মীয়, এমনকি ঘরের কাজের মহিলারাও অপমান করার সুযোগ হাতছাড়া করে না। এইগুলো সব ওই পরিবার এবং তার স্বামী যখন নিজের চোখে তাকিয়ে তাকিয়ে দেখে, আর এগুলো সহ্য করতে না পেরে ধৈর্য হারিয়ে যখন ওই বউ সিদ্ধান্ত নেয় সব ছেড়ে দেওয়ার, তখন শুরু হয় তার নামে বদনাম। একমাত্র স্বামীর কথা চিন্তা করে এত কিছু সহ্য করে যায় ওই বউ। একটা সময় পরে সেই স্বামীও বিন্দুমাত্র ছাড় দেয় না দোষ খুঁজে বেড়ানোর এবং সব দোষী করার। আর যদি হয় বউ দায়িত্বশীল, তাহলে তো আর কোনো কথাই নেই, তার অনেক খুঁত কাজে ভুলের শেষ নেই। যাই করে তাতেই ভুল থেকে যায়। আসলে মেয়েদের একটু ন্যাকা হওয়াই ভালো, নাটক জানা ভালো কিছু না পারা। যারা শ্বশুরবাড়িতে ন্যাকা হয়ে থাকতে পারে, কিছুই করতে পারে না, বলতে পারে, দেখতে পারে যে না পেরেও না ফেরার ভান ধরতে পারে, সত্য যেন চুপ থাকতে পারে, সবার সাথে মিথ্যের সাথে তাল মিলিয়ে চলতে পারি, ওই বউরাই দিন শেষে স্বামী এবং শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার কাছে ভালো থাকে। শ্বশুরবাড়ির স্থানটাই নাটকীয়।